হযরত ইয়াহুয়া আলাইহি ওয়াসাল্লাম, তাকওয়া আর শাহাদাতের এক অনন্য কাহিনী। একজন বৃদ্ধ নবী বহু বছর ধরে আল্লাহর কাছে কান্নাজড়িত কণ্ঠে দোয়া করছেন একটি সন্তানের জন্য। বার্ধক্যের সব সীমাবদ্ধতা সত্ত্বেও তার হৃদয়ে এক অটুট আশা, আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয়। আর সেই দোয়ারই ফল হিসেবে জন্ম নেন এক এমন সন্তান যার জীবন হয়ে ওঠে তাকওয়া আর আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ইনি হযরত ইয়াহুয়া আলাইহিস সালাম। ইয়াহুয়া আলাইহি ওয়াসাল্লামের পিতা ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, একজন প্রবীণ ও সম্মানিত নবী, যিনি দীর্ঘকাল ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে আল্লাহর ইবাদতে নিয়োজিত ছিলেন। কিন্তু তার জীবনে ছিল এক গভীর শূন্যতা। কোনো সন্তান ছিল না, তার আর বয়স পেরিয়ে গিয়েছিল বহু আগেই। তবুও তিনি কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হননি। নির্জনে দাঁড়িয়ে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতেন এমন এক উত্তরাধিকারীর জন্য যে তারপর আল্লাহর দ্বীনের সেবা চালিয়ে যাবে। আল্লাহ তাআলা তার এই আকুল প্রার্থনা কবুল করেন এক অসাধারণ উপায়ে। ফেরেশতার মাধ্যমে জাকারিয়া আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দেওয়া হয়, তার ঘরে জন্ম নেবে এক পুত্র সন্তান যার নাম হবে ইয়াহুয়া। এই নামের আগে কাউকে দেওয়া হয়নি। এটি ছিল সম্পূর্ণ এক বিশেষ মর্যাদার প্রতীক। জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম বিস্ময়ে জিজ্ঞেস করেছিলেন, কিভাবে এটি সম্ভব, যেখানে তিনি অত্যন্ত বৃদ্ধ আর তার স্ত্রী বন্ধ্যা? উত্তরে আল্লাহর পক্ষ থেকে জানানো হয়, এটি আল্লাহর জন্য অত্যন্ত সহজ একটি সাজ। এভাবেই ফিলিস্তিনের পবিত্র বাইতুল মুকাদ্দাসে জন্ম নেন ইয়াহুয়া আলাইহিস সালাম, এক প্রতীক্ষার সমাপ্তি আর এক নতুন অধ্যায়ের সূচনা। শৈশব থেকেই তার মধ্যে প্রকাশ পেতে থাকে অসাধারণ গুণাবলী। আল্লাহ তাআলা তাকে শৈশবেই দান করেন প্রজ্ঞা, আর তিনি বেড়ে ওঠেন গভীর তাকওয়া আর আল্লাহভীরুতার সঙ্গে। তিনি ছিলেন পিতামাতার প্রতি অত্যন্ত অনুগত, কখনো অহংকারী বা অবাধ্য ছিলেন না। বড় হয়ে ইয়াহুয়া আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সম্পূর্ণরূপে নিবেদিত করেন আল্লাহর পথে দাওয়াতের কাজে। তিনি মানুষকে আহ্বান জানাতেন সত্যের পথে, ন্যায় বিচারের পথে, পাপ থেকে বিরত থাকার পথে। তার জীবনযাপন ছিল অত্যন্ত সাদাসিধে, দুনিয়াবি চাকচিক্য থেকে দূরে। তার এই গভীর তাকওয়া আর সততা মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। মানুষ তাকে শ্রদ্ধার চোখে দেখত, তার কথায় বিশ্বাস স্থাপন করত। কিন্তু ঠিক এই জনপ্রিয়তা আর সত্যবাদিতাই হয়ে ওঠে তার বিপদের কারণ। সেই সময়ের ইহুদি শাসক শ্রেণী, যারা ছিল ক্ষমতা আর অন্যায়ে নিমজ্জিত, তারা ইয়াহুয়া আলাইহি ওয়াসাল্লাম এর নির্ভীক সত্যবাদিতাকে সহ্য করতে পারেনি। তিনি প্রকাশ্যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন, এমনকি ক্ষমতাবান শাসকদেরও তিনি ভয় পেতেন না সত্য বলতে। এই নির্ভীকতা তাকে পরিণত করে শাসক শ্রেণীর চক্ষুশূল। ইতিহাসে বর্ণিত আছে, এক অন্যায্য আদেশের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে ইয়াহুয়া আলাইহিস সালামকে নিষ্ঠুরভাবে শহীদ করা হয়। আর এই হৃদয়বিদারক ঘটনা ঘটে পবিত্র বাইতুল মুকাদ্দাসের ভেতরেই, যে স্থানে তিনি জন্মগ্রহণ করেছিলেন, যে স্থানে তিনি তার জীবনের অধিকাংশ সময় আল্লাহর ইবাদতে কাটিয়েছিলেন। এক নবীর রক্তে রঞ্জিত হয় সেই পবিত্র ভূমি সত্যের পথে দাঁড়ানোর চরম মূল্য হিসেবে। হযরত ইয়াহুয়া আলাইহিস সালামের এই আত্মত্যাগ ইতিহাসে চিরভাস্বর হয়ে আছে। তার জীবন আমাদের শেখায়, সত্যের পথে দাঁড়ানোর জন্য কখনো কখনো সবচেয়ে বড় মূল্য দিতে হয়, এমনকি নিজের জীবন দিয়েও। কিন্তু যারা আল্লাহর সন্তুষ্টির জন্য এই ত্যাগ স্বীকার করেন, তাদের মর্যাদা থেকে যায় চিরকাল অম্লান, মানবজাতির কাছে এক অনুপ্রেরণার উৎস হয়ে।